পড়ে যাচ্ছে ভেতরে হেলালের পিছু পিছু। অবাক হয়ে দেখছে কোনো মানুষ দেখা যাচ্ছে না, পুরো বাড়িটা নির্জন একেবারে। হঠাৎ করে পরীর বুকটা ধক করে উঠল। মনে হলো কোন ফাঁদে ও পা দিতে যাচ্ছে, যে হেলালের অনেক বছর কোনো যোগাযোগ নেই পরীদের সাথে। পরীর ভাই তো চলে গিয়েছে বিদেশ। এই হেলালের সাথে হঠাৎ করে কেন দেখা হলো, আর কেনই বা পরী উদ্ভট চিন্তা করলো, নাকি সব কিছুই হচ্ছে কাকতালীয়ভাবে। মনে মনে ভাবে পড়ি, হেলাল ভাই ওর কোনো ক্ষতি করবে না। হেলাল বলল, চা বা কফি কিছু খাবে? পরী বলল, চায়ের দোকানে তো চা খেয়ে আসলাম, চা খাবো না, যদি কফি থাকে তাহলে খেতে পারি। হেলাল বলল, তুমি বসো, আমি কফি তৈরি করছি। চলে গেল হেলাল। হঠাৎ করে হেলাল কোথায় গেল পরী খেয়াল করেনি। অনেকক্ষণ হেলালের কোনো শব্দ নেই। পরী ধীরে ধীরে খুঁজতে লাগলো হেলালকে। হঠাৎ একটা রুম থেকে মৃদু কান্নার আওয়াজ আসছে। হেলালের শব্দ পাওয়া গেল। হেলাল বলছে, মা একটু ধৈর্য ধরো, আমি তোমাকে ধীরে ধীরে খাট থেকে উঠিয়ে দিচ্ছি। পরী প্রবেশ করলো সেই রুমে। দেখল একজন বৃদ্ধা মা, জীর্ণ শীর্ণ তার শরীর। সে উঠতে চাইছে খাট থেকে, কিন্তু পারছে না। পরী কাছে গেল, বলল, আমি ধরছি, আপনি আমার কাঁধে ভর দিয়ে উঠে বসুন। বৃদ্ধা মহিলা ধীরে ধীরে উঠে বসল। হেলাল বলল, উনি আমার মা, অনেক বছর যাবৎ ক্যান্সারে ভুগছে, ওনার কারণে আমি বিয়ে করিনি। পরী তাকিয়ে আছে হেলালের দিকে। বলল, হেলাল ভাই বিয়ে করেননি কেন? হেলাল বলল, আমার স্ত্রী যদি আমার মাকে সহ্য করতে না পারে, সেই কারণে আমি বিয়ে করিনি। পরী বলল, এ কেমন কথা? আমাদের দেশে অনেক মেয়ে আছে যারা ভালো, তাদেরকে খুঁজলেই পারেন। হেলাল বলল, মানুষ চিনব কী করে, সবই তো মুখোশধারী। এমন সময় একটি মহিলা এলো, বলল, স্যার কফি রেডি হয়েছে। পরী বুঝতে পারল এই মহিলাটি এ বাসায় কাজ করে। মহিলাটি বলল, আপনি আসেন আমার সাথে। মহিলাটি নিয়ে গেল পরীকে একটি সুন্দর রুমে। গোলাপি রঙের দেয়ালে খুব সুন্দর একটা আভা বের হচ্ছে সেই রুমের প্রত্যেকটা কোণা থেকে। পরী অবাক হয়ে গেল। সুন্দর একটা স্প্রে ব্যবহার করা হয়েছে, সুগন্ধি মাখা। পরী বলল, বাহ, বেশ তো সুন্দর রুম। মহিলাটি বলল, আপনি কফি খান। হঠাৎ করে পরী খেয়াল করল দরজাটা বন্ধ। পরী বলল, দরজা বন্ধ করছেন কেন, দরজা খুলে দিন। আর কোনো শব্দ নেই। পরী কফি খেয়ে কখন যে মাটিতে লুটিয়ে পড়েছে নিজেও জানে না। আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।